আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, নিশ্চয় সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। দর্শক, আজ আমি আপনাদের দেখাবো একটি মাত্র ডিম দিয়ে মজাদার পুডিং কিভাবে তৈরি করতে হয়। দর্শক, এই পুডিংটা খুবই ইয়ামি হয়েছে এবং খুবই মজা হয়েছে। চলুন দেখি এই পুডিংটা বানাতে কি কি উপকরণ প্রয়োজন হয়েছে। দর্শক, আমরা নিয়ে নিলাম একটি ডিম, তারপর নিয়ে নিব চিনি এবং নিয়ে নিব আমাদের হাতে বানানো ক্যারামেল। এখানে দর্শক, আমি ক্যারামেলটি পূর্ব থেকে বানিয়ে বাটিতে সেট করে নিয়েছি। তো আমি ভিডিওর মাঝখানে রান্নাঘরে যেয়ে দেখিয়ে দিব আমি ক্যারামেলটা কিভাবে নিজ হাতে তৈরি করলাম এবং সেট করলাম, এইটাও আমি দেখিয়ে দিব। এখন নিয়ে নিলাম বন্ধুরা দুধ। আমি দুধের মধ্যে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দুধটাকে জাল করে ভালো করে ঘন করে নিয়েছি, তাই দুধের কালারটা এমন হয়েছে। তো চলুন বন্ধুরা, আমরা এখন রান্নাঘরে ফিরে যাই, দেখি কিভাবে রান্না করলাম। এখন বন্ধুরা নিয়ে নিলাম একটি পাত্রের মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনিগুলো দিয়ে আমি ক্যারামেল তৈরি করার জন্য হালকা আঁচে নাড়তে থাকব। অবশ্যই আগুনটি হালকা আঁচে রাখতে হবে। বন্ধুরা, আমি এখন চিনিটি আলতো করে আস্তে আস্তে করে নাড়তেছি। খেয়াল রাখতে হবে বন্ধুরা, আগুনটি যেন লো ফ্লেমে থাকে, অবশ্যই এটা মাথায় রাখতে হবে। নাড়তেছি, এতে কোনো পানি দেওয়া যাবে না, আমি কোনো পানির ব্যবহার করিনি। নাড়তে থাকি বন্ধুরা। কিছুক্ষণ নাড়ার পর আমাদের চিনিগুলো গলে হলুদ বর্ণ ধারণ করবে এবং পর্যায়ক্রমে নাড়তে নাড়তে হলুদ বর্ণ থেকে লালচে কালারে চলে আসবে। দেখেন বন্ধুরা, কিছুটা ফেনা তৈরি হয়ে আসতেছে, তার মানে আমাদের ক্যারামেলটা তৈরি করা প্রায় প্রস্তুত হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমাদের ক্যারামেলটা প্রস্তুত হয়ে গেল। বন্ধুরা, এখন আমি ডিমটাকে সুন্দর করে ভেঙে একটি পরিষ্কার পাত্রের মধ্যে নিয়ে নিব এবং ডিমটিকে সুন্দর করে একটি চামচ দিয়ে ফেটতে থাকি এবং ভালো করে ফেটতে হবে বন্ধুরা, যেন ডিমের কুসুমটা সম্পূর্ণ মিশে যায়। এই কমপ্লিট বন্ধুরা আমার ডিমটা ফেটা। এখন বন্ধুরা দেখেন ডিমটা কি সুন্দর করে আমি ফেটে নিয়েছি। এখন বন্ধুরা আমার পূর্বে জাল দেওয়া যে দুধটা চিনি সহ যে দুধগুলো আমি জাল দিয়ে রেখেছি সেটা আস্তে করে মিক্স করে দিব, ডিমের মধ্যে মিক্স করে দিব। অবশ্যই বন্ধুরা লক্ষ্য রাখবো যেন দুধটা আমার ঠান্ডা হয়। যদি ঠান্ডা দুধ না হয় তাহলে ডিমটা কিন্তু এক্ষেত্রে ফেটে যাবে এবং ছাকা ছাকা হয়ে যাবে। তো সাবধানে এটাকে আমরা মিক্স করে দিব। এখন বন্ধুরা আমরা ক্যারামেল সেট করা বাটির মধ্যে দুধ এবং ডিম মিশ্রিত যে মিশ্রণটি আছে এটা সুন্দর করে ঢেলে দিব, আস্তে করে ঢেলে দিব। সম্পূর্ণটা আমরা ঢেলে দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিব। দর্শক, মিশ্রণের বাটিটির উপরে একটি ঢাকনা নিয়ে ঢাকনাটা দিয়ে সুন্দর করে ঢাকনাটা লাগিয়ে দিব মিশ্রণের বাটিটার উপরে। বন্ধুরা খেয়াল রাখবো যেন ঢাকনাটি না খুলে যায়। অতিরিক্ত সতর্কতার জন্য আমরা এরকম একটি মোটা কসটিপ নিয়ে বাটিটার চারপাশে সুন্দর করে আমরা পেঁচিয়ে দিব এবং একটি সিজার দিয়ে টেপটিকে কাটবো। টেনে কাটতে যাব না বন্ধুরা, সেই ক্ষেত্রে বাটির মিশ্রণটি কিন্তু নাড়া খেয়ে লেগে যাবে আশেপাশে এবং বাটির যে মুখ আছে মুখার সাথে লেগে যাবে। তো বন্ধুরা আমরা টেপটি হাত দিয়ে সুন্দর করে এইভাবে অ্যাটাচ করে দিব, খুব টাইট করে অ্যাটাচ করে দিব এবং হাত দিয়ে ডলে যেন কোথাও কোনো ফাঁকা না থাকে সেটা আমরা খেয়াল রাখবো। এখন বন্ধুরা আমাদের এটা কমপ্লিট। আমরা চলে যাব আমাদের রান্নাঘরে এবং নিয়ে নিব একটি পাত্রটির মধ্যে নিচে একটি কাপড় দিয়ে দিব। বন্ধুরা
এখানে কাপড়টি দেওয়ার অর্থ হচ্ছে যেন পানি যখন বলক আসবে তখন যেন পানিটা বাটির উপরে উঠে না যায়, তার জন্য আমার কাপড়টি দেওয়া পাত্রের মধ্যে। এখন বন্ধুরা আমরা পানি ঢেলে দিব। আমরা পানি দিচ্ছি, আমরা পানি ঢালতেছি। এই পাত্রটির মধ্যে পানিটি ঠিক এমনভাবে দিতে হবে যেন আমার পুডিংয়ের যে বাটিটা আছে বাটিটার হাফ হয়। বন্ধুরা, হাফের বেশি যদি হয় সেক্ষেত্রে পানিটা যখন বলক আসবে তখন কিন্তু আমার বাটিটা ডুবে যাবে এবং আমার পুডিংয়ের ভিতরে পানি ঢুকে যাবে। তো বন্ধুরা, এখন আমরা এটাকে ঢেকে রাখবো ঠিক 20 মিনিটের জন্য। বন্ধুরা, আমরা ফিরে আসছি 20 মিনিট পর। বন্ধুরা, ফিরে আসলাম 20 মিনিট পর। আমার পুডিংটার এই অবস্থা। আশা করি আমার পুডিংটা হয়ে গিয়েছে। এখন আমরা বন্ধুরা ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। চলে যাই ফ্রিজে 2 ঘন্টার জন্য। বন্ধুরা, 2 ঘন্টা পর আমার কাঙ্ক্ষিত পুডিংটা আমি ডিপ ফ্রিজ থেকে 2 ঘন্টা পর বের করে নিয়ে আসছি। বন্ধুরা দেখেন, আমার পুডিংটার ঢাকনা সরানোর পরে এই কন্ডিশনে আসছে। এখন বন্ধুরা আমার পুডিংটা আমি প্লেটে ঢেলে নিব। একটি প্লেট নিলাম এবং আলতোভাবে ধরে কাত করে নিলাম। বন্ধুরা, বাটিটার উপরে 2টা ট্যাপ করে আস্তে করে তুলবো যেন ভেঙে না যায়। প্রিয় দর্শক, দেখুন কত সুন্দর হয়েছে আমার একটি ডিমের পুডিং, খুব ইয়ামি হয়েছে। তো বন্ধুরা বাসায় ট্রাই করবেন, আপনারা বানিয়ে খাবেন। আর বন্ধুরা, আমার যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে লাইক দিবেন, আমার ভিডিওটি শেয়ার করবেন, আমাকে সামনে আগানোর জন্য আপনারা সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই বন্ধুরা, আল্লাহ হাফেজ।